হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ময়না পাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো খারাপ মিলিয়ে আছি। মানে খারাপ বলবো না, মানে অসুস্থতার কারণেই বলছি খারাপ, না হলে আজকের দিনটা খুব আনন্দের, কারণ আজকে হচ্ছে কার্তিক পুজো। আর আমার বাড়ি কার্তিক ফেলেছে, তোমরা দেখেছো, ফটো ছেড়েছে ও। আর ওর শরীরটা একটু খারাপ বলে আমার সাথে ভিডিওতে এলো না, বাট হ্যাঁ ওকেও দেখাবো। দেন এখন 1টা বাজে আর আমি ছাদে এসে বসেছি। এই রোদটা জাস্ট হেভি লাগছে, যেহেতু শরীরটা খারাপ, জ্বর এসছে, কিন্তু ওষুধ খেতে পারবো না জল ছাড়া, আর জল না খেলে তো ওষুধ খাওয়া যাবে না, তো সেই কারণেই আর কি। ডোডো কাম, তুমি কিছু বলবে? বলবে কিছু? কিছু বলবে? কি বলবে তুমি? কি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন তো নেই, এখন দুপুর হয়ে গেছে, 1টা বাজে। তো এই দুপুর থেকে সকাল অবধি কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড ছাদ থেকে নেমে আমার এটা বানানো মানে কাজ পড়েছে, একটা শ্রী বানানো, তো এটা আমি বানিয়েছি। হ্যাঁ, আমি ইউটিউব দেখে বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো যেমন তেমন করে বানিয়েছি। আর তারপরে একটু ছাদে গেছিলাম দেখতে যে কত দূর সব কিছু আনা হয়েছে। তো এখানে যা যা লাগবে অলমোস্ট সব কমপ্লিট, সব বাচ্চা কাচ্চা দিয়েও সবাই মানে আনিয়েছে। তোমাদেরকে দেখানোই হয়নি আমার কার্তিক, হ্যাঁ ফটোই দেখেছো। আর এখানটায় পুজো হবে, আমার মন্দির আছে, তোমরা সবাই জানো। মন্দিরের পাশে ওখানটায় পুজো হবে, যেহেতু উপরে রাখার মতো স্পেস। এরপরে যখন মানে ঠাকুরটাকে একটু ছোট করব, তখন আমি উপরে তুলে দেবো। একটা ডাল এনেছিলাম বাড়ি থেকে, সেখান থেকে পুরো ভরে গেছে জিনিসটা, আর প্রতিদিন ফুল দেয়। এ দেখো এখনো এখানে কতগুলো কুড়ি এসছে, এখানে দেখো কতগুলো কুড়ি এসছে। তো খুব ভালো লাগে আমার, প্রতিদিনই ফুল দেয়, গাছগুলোও ফুল দেয়। এখন সেই ফুলগুলো মুচড়ে গেছে। আর এদিকে দেখো কাণ্ড কি, মানে আমার মাথার চুল, আমার মার মাথার চুল, আমার মার মানে শাশুড়ি মাথা না, কিন্তু আমার মা মানে বাড়ি থেকে আমার মায়ের সব চুলগুলো নিয়েছে, মানে এগুলো কেনা হয়েছে। অনেকদিন তো আমি ভাবছিলাম, বাট উনি আসছিল না, তাই হঠাৎ করে দেখলাম পুজোর দিনই পড়েছে, তো ওগুলো আমরা কি করলাম ঠাকুরের বাসন হিসেবে রেখে দিলাম। আর এখানে রয়েছে পুজোর মানে কেনাকাটা যেগুলো এনেছে, টুকটাক জিনিসপত্র ওইগুলো। আর তারপরে বিকেল হয়ে গেছে এখন, আর দুই মা মিলে এখানে চলে এসেছে ঠাকুরের প্রসাদ করতে। মা এখানে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা সব ঠাকুরের প্রসাদ শুরু করে দিয়েছে। উপরে তিলপল দিয়ে দিয়েছে, আর নিচে প্লাস্টিক পেতে দিয়েছে, যাতে কুয়াশা মানে সারা রাত ধরে পুজো হবে, আর থাকতেও লাগবে না ওই জন্য। আর তোমরা মিস করছো না আমার ডোডো কোথায়? আহারে আমার ডোডোটার কোথায় গেছে রে ডোডো? বাবা এটা কে? এদিকে এদিকে ডোডো কে এসছে? এখন থাক ডোডো, কে আছে ডোডো? এ বাবা, অনেকেই জানো আমি কলকাতায় থাকি। আমাদের ওখানেও পুকুর আছে দুটো, কিন্তু আমাদের ওখানে পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ওই পুকুরগুলো প্রতিমাগুলো ভাসানো হয়। কিন্তু এরকম পুজো না আমি কোনোদিন দেখিনি, আমার মা বাড়িতেও দেখিনি, আর এখানেও মানে আমাদের ওখানেও দেখিনি। আমার শ্বশুরবাড়ি আসতে আমি এখানে দেখলাম। এখানে দেখো প্রদীপ পুজো হবে, মানে প্রদীপগুলো ভাসাবে। এবার ব্যাপারটা বলি তোমাদের একটু ক্লিয়ার করে। সবার আগে বলে দিই, আমি ক্লিয়ারলি পুরোটা জানি না, আমি যেটুকু জানি আমি সেটুকুই বলছি। এটা হচ্ছে কার্তিক মাসে হয়। কার্তিক মাসে পুরো মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যেবেলা করে দুটো হোক, কেউ দুটো কেউ একটা প্রদীপ জ্বালবে, এবং মাটির প্রদীপ, ওরা নিজেরাই বানাবে এগুলো। তো জেলে আর একদম মাসের শেষে মানে যেদিনকে কার্তিক পুজো সেই দিনকে সব প্রদীপগুলো জেলে একসাথে করে ওরা পুকুরে ছাড়বে। আর সারা মাসটা অনেকে নিরামিষ খায়, অনেকে নিরামিষ খায় না। আর এরা দেখো না মানে ছাড়বে, এবং এই শীতের মধ্যে এখন 7:30 মতো বাজে, এরা আবার ডুবও মারবে। আর খুব সুন্দর সুন্দর নৌকা, কি বলে আমি জানি না, নৌকার মতনই আর কি, তো সেগুলোও করেছে। আমার ভীষণ ভালো লেগেছে দেখতে, মানে আমার মা এসেছিলো, আমার মাও দেখেছে। তো আমরা ফার্স্ট টাইম দেখলাম, আর যেহেতু আমার কার্তিক মাসের পরেই বিয়ে হয়েছিল, তো আগের বছর আমি দেখতে পারিনি, তো এই বছর আমি দেখলাম, বেশ ভালো লাগলো আর কি। দেখি আসতে যাও, ছেড়ে দেবো।
এই তো দেখা যাবে না মানে কেন না একটা মোটো আসো দেখি চলে এলাম ওখান থেকে। এবার আমার কার্তিক পুজো শুরু হবে, তো ব্রাহ্মণ এসে পড়বে, তার আগে সব জোগাড় করে নিই। চলো, এখানে সব মুছে মাছে রেখেছি, আর আলপনাও দেওয়া হয়ে গেছিলো। এখন আমি শাড়ি পরে মানে আমি না ক্লিপ নেওয়ার সুযোগই পাইনি, বিশ্বাস করো। ওই যে তোমাদের দেখালাম যে আমি জাস্ট সবে এলাম, আর তারপর থেকে এখন আমার লাস্ট ফিনিশিং। এখন আমি তোমাদের সাথে ভিডিওটা অন করছি। হোম হচ্ছে এখন, মানে পুজো স্টার্টিং হয়েছে ধরো অ্যারাউন্ড 9টা থেকে না 10টা থেকে, আমার ঠিক খেয়াল নেই। আর এখন ভোর 5টা বাজে, আর আমি তখন অন করেছি ভিডিওটা। কারণ কি আমার একটু মাথায় নেই যে আমি ফোনটা নিয়ে এসে ক্লিপগুলো নিই, মানে পুজোর মধ্যে এত মগ্ন হয়েছিলাম। আর এখানে বেলপাতা গুনছে ওখানটা, আর এখানে হোম হচ্ছে। আমাদের পুজোটা সম্পূর্ণ হয়েছে, খুব ভালো লাগছে, বিশ্বাস করো। মানে আমার খুব হাসি পাচ্ছে এডিট করার সময় যে আমি কোনো ক্লিপই নেইনি পুজোর। মানে আমাদের 4 প্রহর পুজো হয়েছে, আর 4 প্রহর পুজো হয়েছে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, জানতেও পারলাম। আমি জানতাম না যে কার্তিক পুজো মানে 4 প্রহর হয়। আর দেখো কতটা সকাল হয়ে গেছে, একদম সূর্য ওদিকে জল করছে, উঠবে বলে ভাব, আর ওদিকে চাঁদ তো জল করছেই। আর আমার চোখ মুখ পুরো মানে জ্বালাফেরা করছে, এত ঠান্ডা লেগেছে। আর এই দেখো না, একটা চাদর সামলাতে পারে না, আর বউকে কি সামলাবে বলো। দেখো ওই দিকটা তিরপল দেওয়ার, আর এই দিকটা তিরপল দেওয়া হয়নি, কারণ লাইটিংগুলো আছে, বাজে লাগছিল। আর পুরো কুয়াশাটা সারাটা রাত মাথায় এসে পড়েছে, ওই জন্য শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো। আর এখানে আমার শাশুড়ি মা এক্ষুনি ঘুম থেকে উঠে হাই তুলতে শুরু করে দিয়েছে, আর ঘুম পাচ্ছে। আর আমার চোখ মুখ এতটাই ছলছল করছে যে আমি কি বলবো, কিছু বুঝতেই পারছিলাম না। আর ও দেখো না, ও বলছে দেখো কটা বাজে, দেখবে দেখো, ফোন খুলে দেখাচ্ছে যে ও 5:30 বেজে গেছে। এর মধ্যেই প্রায় অনেক মাস পর একটা ব্লগ ছাড়ছি তোমাদের, দিন বলবো না কারণ অনেক মাস হয়ে গেছে, আমি নিজেও জানি। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার নাচের ভিডিও কেমন লাগছে তোমরা জানিও প্লিজ। বাই।